ডিসিপি মহোদয় জনাব আফতাবউদ্দিন সরকার মহোদয়কে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে 3টি মামলার অভিযোগ আছে। নীলফামারীতে 2টি এবং রংপুরে 1টি মামলা, যেটি 28 নম্বর মামলা, সেটি আছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে হত্যা চেষ্টা, হত্যা এবং নাশকতা সহ পরিকল্পনা এবং মাস্টারমাইন্ড হিসেবে তার নাম জানা যাচ্ছে। এবং রংপুর মহানগর পুলিশ কমিশনার জনাব মজিদ আলীর নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হচ্ছে এবং আমরা যে বাড়িতে তিনি ছিলেন তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে অত্যন্ত সম্মানের সাথেই পুলিশ যে কমিশনার জনাব মোহাম্মদ মজিদ আলী, রংপুর মহানগর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, তাকে নিয়ে যাচ্ছেন। এবং যেটি আগে বলছিলাম যে তার বিরুদ্ধে 3টি মামলার অভিযোগ আছে। 2টি হচ্ছে নীলফামারীতে তার বিরুদ্ধে মামলার অভিযোগ আছে এবং রংপুর মহানগরীর যে কোতোয়ালি থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে বিষয়টি বলা হচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে আন্দোলনটিকে দমানোর জন্য যে পরিকল্পনা, মাস্টারমাইন্ড এবং অর্থ যোগানদাতা সহ নানাভাবে তার নামটি এখানে আসছে এবং তাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে যে রংপুর মহানগরীর ঠিক সেনপাড়া স্কুলের সামনের যে একটি বাসা আছে, সেই বাসার 3 তলায় তিনি ছিলেন, সম্ভবত এক আত্মীয়ের বাসায়। সেখান থেকেই তাকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে আমরা দেখছি যে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলীর পাশে রয়েছেন যে রংপুর কোতোয়ালি থানার ওসি জনাব আতাউর রহমানও আছেন। এবং পুলিশ যেটি বলছে যে তাকে যে সুনির্দিষ্ট মামলায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি একটুখানি আপনার কাছে একটু জানতে চাই যে কি অভিযোগে তাকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। ওনার নাম আফতাবউদ্দিন সরকার। উনি নীলফামারী 1 আসনের এমপি ছিলেন সাবেক। বিগত সময় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের সময় যে ঘটনাগুলো ঘটেছে সেই প্রেক্ষিতে ওনার বিরুদ্ধে 3টি মামলা রুজু হয়েছে। একটি হত্যা মামলা সহ আরও 2টি মামলা। এই মামলাগুলোর তদন্ত চলছে। আমরা গোপন সূত্রে সংবাদ পাই যে এখানে উনি বেশ কিছুদিন ধরে আত্মগোপন করে আছে। আমরা সেই সংবাদের ভিত্তিতে আজকে ওনাকে গ্রেপ্তার করলাম। ধন্যবাদ। এখন তাকে কোথায় নিয়ে যাওয়া হবে? আমরা থানাতে নেব। থানাতে নিয়ে আমরা কোর্টে চালান দেব। সংশ্লিষ্ট মামলায় তাকে কোর্টে চালান দেওয়া হবে। এর মধ্যে এই মামলাগুলোর ধরনটা যদি একটু বলেন। একটি হত্যা মামলা আছে, বাকি আরো দুটো গ্রিভিয়াস মামলা আছে। 2টি মামলা নীলফামারীতে তদন্তাধীন, একটি মামলা আমাদের এখানে তদন্তাধীন, হত্যা মামলাটি। আপনারা শুনছিলেন যে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী তিনি যেটি বলছিলেন যে জনাব আফতাবউদ্দিন সরকারের বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। তার 3টি মামলার মধ্যে একটি হচ্ছে হত্যা মামলা এবং আরো যে মামলাগুলো আছে সেই 2টি হচ্ছে যে গ্রিভিয়াস মামলা। 2টি মামলা নীলফামারীতে আছে এবং 2টি মামলা নীলফামারীতে রয়েছে এবং আর একটি মামলা রংপুর মহানগর কোতোয়ালি থানার মধ্যে রয়েছে। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে পারি যে পুলিশের যে সরাসরি এখানে নেতৃত্ব দিয়েছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী, তিনি সরাসরি নেতৃত্ব দিয়ে এটি করেছেন এবং যেটি বলার চেষ্টা করা হচ্ছে যে তার বিরুদ্ধে তিনি এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছে সেই আন্দোলনের যে দমাতে একটা মাস্টারমাইন্ড হিসেবে তিনি ছিলেন এবং তিনি অর্থের যোগান দিয়েছেন। এবং এছাড়াও যে হত্যা মামলা তো তার সাথে রয়েছে, হত্যা মামলার পাশাপাশি তার সাথে রয়েছে আরো 2টি মামলা এবং এই 2টি মামলা তদন্তাধীন আছে এবং তাকে আজকে কোতোয়ালি থানায় এখন নিয়ে যাওয়া হবে এবং কোতোয়ালি থানায় নিয়ে যাওয়ার পরে হয়তো তাকে অন্য আর তাকে কি করা হয়, হয়তো আগামীকাল হয়তো তোলা হতে পারে তাকে, যেটি আদালতের মাধ্যমে তাকে তোলা হবে। তবে রিমান্ড চাওয়া হবে কিনা এই প্রসঙ্গে আমরা এখন পর্যন্ত কোনো কিছু জানতে পারিনি। আমি একটু আপনার কাছে একটু জানতে চাই, আমি এই এলাকারই ছেলে, আমার বাসা এখানেই। জি, আমি এমনি লোকালি আর কি, মানে আপনাদের ছবিগুলো রাখতে চাচ্ছিলাম আমার এখানে, এমনি করে মানে রাখতে চাচ্ছি একটা, যেহেতু এখান থেকে একজন আসামি ধরা পড়ছে। আপনাদের মানে উঠে গেছে আর কি, সরি। আমি
আমরা এখানকারই ছেলে পেলে। সাংবাদিকদের ছবি তুলতেছেন কেন সেটা আমি জানতে চাই। নিশ্চয়ই কোনো কারণ আছে। বড় ভাই তো ভাই ওইভাবে কারণ আছে। না ওভাবে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। ভুল হয়েছে বলো। না কারণ না হলে তো না 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 sorry। তো বিষয়টি যেটি বলবার চেষ্টা করা হচ্ছে যে এই মহানগর পুলিশ কমিশনার যেটি বলছিলেন যে রংপুরের যে কোতোয়ালি থানার একটি মামলা রয়েছে এবং নীলফামারীতে দুটো মামলা রয়েছে এবং একটি মামলা হত্যা মামলা এবং দুটি হত্যা চেষ্টা মামলা এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তিনি দীর্ঘদিন থেকে অর্থাৎ 5 আগস্টের পর থেকে এখানে পলাতক ছিলেন এবং বিভিন্ন জায়গায় তিনি চলাফেরা করেছেন। পরে গোপন প্রযুক্তির মাধ্যমে তারা আজকে নিশ্চিত হন যে এই বাড়ির 3য় তলায় আছেন এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হবে এখন এই মুহূর্তে রংপুর যে কোতোয়ালি থানা আছে। এরপর তাকে আগামীকাল হয়তো আদালতে তোলা হবে এবং তখন তার বিরুদ্ধে কি ধরনের অর্থাৎ রিমান্ড চাওয়া হবে কিনা তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেটিও পরে জানাবেন বলে জানিয়েছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার।